Hello guys, good morning. From today I have started a new journey from another company. তো জানি না কি বলবো, বাট আজকে থেকে স্টার্ট করছি। মানে বেসিক্যালি আমি শুরু করেছিলাম এক সপ্তাহ আগে থেকে, বাট আজকে হচ্ছে আমার বলতে পারো যে অফিসিয়ালি ফার্স্ট ডে মানে আমাদের অফিসে। তো আজকে আমি স্টার্ট করছি। এটা একটা অটোমোবাইল কোম্পানি, রেপুটেড একটা অটোমোবাইল কোম্পানি। সেখানেই আমি জয়েন করছি। কি ডেজিগনেশনে আমি কিছু বলছি না, কারণ ওরা তো খুবই একটা ব্যক্তিগত ব্যাপার। তো যখন আরও মানে দিন যাবে, ফ্যামিলি বাড়বে, তখন ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে আমি ফার্স্ট তোমাদের দেখাই আমার অফিসটা, একটু ঘুরিয়ে দেখি অফিসটা কেমন। ফার্স্টেই আমি তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের কোম্পানির। এইখানে হচ্ছে গাড়িগুলো সব থাকে, এখানেই গাড়িগুলো থাকে। আর এখানে মানে সব গাড়িগুলো মানে যত সার্ভিস করানোর আছে, সার্ভিসিং করানো থাকে, সবাই এখান থেকে সার্ভিসিংগুলো করায়। আর দিস ইজ মাই রুম। একদম এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোর, মানে দেখাচ্ছি। এখানে ম্যামের রুম, এটা আমার ডেস্ক, দিস ইজ মাই ডেস্ক। এখানে আমরা দুজনেই শুধু বলবো, মানে পার্সোনাল কেবিন বলতে পারো। এখানে ঠাকুরের একটা ছবি রাখা আছে। এদিকে একটা রুম আছে, আমি ঢুকছি না। এটা আমাদের আরেকটা প্যান্ট্রি। চলো, যে রুমটা আমি তোমাদেরকে অলরেডি দেখালাম, এটা কিচেন। এখানে যদি কারোর কিছু দরকার হয় তো তাহলে আমরা এখান থেকেই করিয়ে দেয় দিদিরা, আমাদের যারা আছেন। তাহলে উঠে যাওয়া যাক, এখনও রেডি নেয়নি। দেখো সিঁড়িগুলো দেখেছো, সিঁড়িগুলো দেখো তোমরা। এটা আমাদের কাস্টমার লাউঞ্জ। রিসেপশন, আমি তোমাদের রিসেপশনটা দেখিয়ে দিলাম, পরে অফিস ঘুরিয়ে দেখিয়ে দিলাম, পরে বাকি সবার সাথে তোমাদের আলাপও করিয়ে দেবো। আপাতত কাজ শুরু করি। স্যাটারডে, কালকে সানডে আছে, তো কালকে তাহলে শেষ করে বাড়ি যাবো। তারা এই যে আমি আমাদের এখান থেকে দেখা যাচ্ছে সবটাই। তো একজনকে দেখাবো ভেবেছিলাম, বাট সে পালিয়ে গেছে, কিছু করার নেই আমার এখন। আমি একা একা যাবো। ভাবছি ওপরে যাবো না ছেড়ে দেবো। তো সারাদিনে টুকটুক টুকটুক করে আমি ব্লগটা বানাবো, দেখি ট্রাই করি লাইভ। আমি ফার্স্ট টাইম এটা যেহেতু করছি, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যাবাউট এনি ব্লগ ভিডিও। ওকে, তো কিছুটা কাজ করে নিই, তারপরে আবার আমি রিটার্ন ব্যাক করছি। মূর্তিমান অ্যাডভাইজার এখানে কাজ করছে। এই যে মহান ব্যক্তিরা একটু তাকান, এরা এত কেন লজ্জা পায় আমি জানি। আমাদের জিএম স্যারের রুম স্যার আসেনি আসতে, কত মজা আমাদের। সকাল থেকে কাজ করার পরে এখন আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম। এখন অলমোস্ট 3টে বাজে, তো আমি এখন আমার লাঞ্চ কমপ্লিট করলাম। প্রেশার বেশি থাকায় আজকে আমি তাড়াতাড়ি লাঞ্চও করতে পারিনি। তো এখন সবে আমার লাঞ্চ কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে ভাবলাম যে কি তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই, আমার লাঞ্চ শেষ হয়েছে। তো ব্রাইটনেস কমে গেছিলো বলে ব্রাইটনেস বাড়াতে হবে, নাহলে তো তোমরা কিছু দেখতেও পাবে না। আর রুমের যদি আমি লাইটটা জ্বালাই, লাইটটা এতটাই রিফ্লেক্ট করবে যে তোমরা আমাকে দেখতে পাবে না। না, রিফ্লেক্ট করছে না, ঠিকঠাকই আছে। তো দেখো আজকে
কতগুলো সকালে কটা গাড়ি ছিল আজকে, আর এখন দেখো এখন কতগুলো গাড়ি দেখো। সেটা সব কাজ চলছে এখন অলরেডি ওখানেও। আর কয়েকটাই ঘন্টা, 3টে বেজে গেছে, আর 3টে ঘন্টা কেটে গেলেই শান্তি। তো তারপরে টাটা বাই বাই হয়ে ঘরে চলে যাব। শরীরটাও ভালো নেই একদমই আজকে আমার, আর অনেকগুলো কাজও আছে, তো সেগুলো সব করতে হবে। তো চলো আপাতত আমি কাজটা আমার শেষ করে নিই, যেই কাজগুলো পেন্ডিং আছে, তারপরে না হয় আবার আসবো। অফ করে দিই লাইটগুলো, আপাতত আমি নিচে যাব। চলো নিচে যাই। এই সিঁড়িটা দিয়ে নামতে বহুত ভয় লাগে, আর এখানে কোনো রেলিংও করেনি, তো সেই জন্য আর একটু বেশি ভয় লাগে। চলো তাড়াতাড়ি নিচে। তোমাদেরকে আমি লাউঞ্জটা দেখাইনি, একবার লাউঞ্জটা ভালো করে তোমরা দেখে নাও। এটা আমাদের কাস্টমার লাউঞ্জ, এটা আমাদের কাস্টমার লাউঞ্জ। মাঝে মাঝে এখানে এসে অ্যাশ করি যখন কোনো কাজ থাকে না। এই মুহূর্তেও কোনো কাজ নেই, তবুও সবসময় তো আসা ঠিক না, না? তো চলো তোমাদের কাস্টমার লাউঞ্জও আমি দেখিয়ে দিলাম। বাকিরা পরে যখন ছুটি হবে তখন আমি একবার আসবো।